হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে। কদিন ধরেই হয়েছিল, বৃষ্টিও হচ্ছিল বেশ। তবে আজকে তুলনামূলক একটু পরিষ্কার আকাশ, সূর্যও উঠেছে। কদিন বিভিন্ন কারণে ভিডিও দিতে পারিনি। আজকে একটুখানি ফ্রি হয়েছি, কাজ করতে পারছি, তাই ভিডিওটা দিতে পারছি। এই যে দেখছেন আমাদের ব্যস্ত জায়গা, আমাদের ব্যস্ত বাজার, রোজ এভাবেই ব্যস্ত থাকে। কদিন এই জায়গাটা ভেজা ছিল, কারণ বৃষ্টি পড়ছিল, সব পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল। আজকে তুলনামূলক একটু রোদ উঠেছে, তাই ভালো। দুদিন আগে এরকমভাবে আগুন লেগেছিল আমার দোকানের সামনে। খুব আতঙ্কের সৃষ্টি হয়েছিল, কারণ কী হবে বুঝতে পারা যাচ্ছিল না। সব লাইট ফাইট বন্ধ করে দমকল এসে, পুলিশ এসে, সে আরেক অবস্থা। যাই হোক, সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। আর তারই ফলস্বরূপ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ইলেকট্রিকের কাজ হচ্ছে। কদিন আগে পাশে হয়েছিল, আজকে আমার ঠিক দোকানের সামনেই ঘোরাঘুরির কাজ হচ্ছিল। ওই যে দেখুন, ঘুরে টুরে লাইন ঠিক করছে। বিকালবেলা যখন বাড়ি ফিরছি কাজ শেষে, তখন যথারীতি দেখি আবার আকাশটা মেঘলা হয়েছে। সেই সকালের রোদটা আর নেই, মনে হলো যেন বৃষ্টি হবে, কিন্তু না, কিছুক্ষণ বাদে আবার রোদ উঠে এসছে। বাড়িতে এসে দেখলাম মা পুজো করছে, সুতরাং একটু সময় আছে হাতে, তাই রাতে করে স্নান টান করে বসে পড়লাম। আর বিকালে এসে দেখলাম সোমনাথ কফি তৈরি করছে। ভাবখানা দেখুন, যেন মনে হচ্ছে কফিতে এক্সপার্ট। যাই হোক, এসে রেডিমেড হাতের সামনে কফি পাচ্ছি, এটাই ঢের। এই বা কজন পায়, আমি কিন্তু এদিক দিয়ে খুব লাকি, এসেই কফিটা পাচ্ছি। কফি খেতে খেতে একটু সিনেমা দেখবো ভাবলাম, তাই চালিয়ে দিলাম একেনবাবু। দেখছে আর কেমন হাসছে, কিন্তু এই হাসির পেছনে অন্য একটা রহস্য আছে। কারণ সোমনাথ একটা সারপ্রাইজ দেবে ভেবেছিল, আর এই যে এইটা হচ্ছে সেই সারপ্রাইজ। হঠাৎ করে রাত্রিবেলা অর্ডার দিয়ে দিয়েছে ছোলে আর ভাটোরে। এটা আমার খুব ফেভারিট, তাই ডিনারটা আমার জমে গেছে। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।